ওই যে দেখতেছো দূর আকাশে বিমান যাইতেছে আর সাগরের এত বড় বড় ঢেউ আর চারপাশে এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখা তোমরা হয়তো বুঝতে পেরে গেছো এটা হচ্ছে কক্সবাজারের ব্লগ। আজকে হচ্ছে আমরা কক্সবাজারের বিচে গোসল করতে যাব, তো চলো এই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি। তো যাওয়ার সময় ভাবলাম গাছ থেকে একটা ফুল পারবো, পরে দেখলাম নিচে একটা পয়রা আছে, তাই গাছ থেকে আর পারলাম না। ফুল গাছ হোক বা নিচে, ফুল তো ফুলই হয়, তাই নিচে থেকেই কুড়িয়ে নিলাম। তো এইদিকে আমরা সবাই মিলে একটা গ্রুপ ভিডিও বানাতেছিলাম যে এদিক থেকে হাত দিম আর বিচে চলে যাবো। আর দেখেন ভাগ্যের কি পরিণাম, আমরা বিচে না যাইয়া আনারসের দোকানে এসে পড়ছি। তো আইসা যেহেতু পড়ছি তো নেও একটা আনারস খাইয়া দেখি কেমন লাগে। তো আনারস খাওয়া শেষে এখন আমরা সবাই মিলে চলে আসছি বিচে। তো সবাই এদিক দিয়ে আইসা পড়ছে, হঠাৎ দেখি ওয়াজেদে কান্না শুরু করে দিছে। আর এদিক দিয়ে আমি আমার মামতো বাইরে ক্যামেরা ধরে দিলাম যে তুই আমার ভিডিও কর। ভিডিও করতে করতে আমার লোকে ফাইজলামি শুরু করে দিছে যে বালু দিয়ে মারছে। তো পরে আমি সবার যা জিগাইতেছিলাম আমার শাড়ির মধ্যে কি বালু পড়ছে কিনা। সমুদ্রের কাছে আমি তো পুরোই পাগল হয়ে গেছি। অনেকে হয়তো ভাবতেছেন আমি পাবনার থেকে ছুটতে আসছি, আসলে পাবনার থেকে না, আমি কুমিল্লাতে আইছি। আর আসল কথা হইলো যে কেউ এই সমুদ্র সৌন্দর্য দেখে এমন পাগল হয়ে যাবে আমার মতো। আর এই সমুদ্রের স্নিগ্ধ বাতাস তো আমাকে পুরোই পাগল করে দিতেছিল। আর হঠাৎই দেখলাম আকাশ দিয়ে একটা বিমান উড়া যাইতেছে। আর সমুদ্রে নামার পর এত বড় বড় ঢেউ আসতেছিল যেগুলো উপভোগ করতে খুবই ভালো লাগতেছিল, প্লাস মজাও লাগতেছিল। তো সমুদ্রের পারে বালুর মধ্যে একটু শান্তির জন্য বসছিলাম। আর এদিকে দেখেন পানি আমার পা পর্যন্ত চলে আসছে। আসলে আমার কাছে এটাই শান্তি। আল্লাহর সৃষ্টি যে এতটা সুন্দর যা কাছে থেকে না দেখলে কেউ বুঝতেই পারবেন না। তাই বলতেছি সময় থাকতেই ঘুরতে বের হন। তো গোসল মুসল করে আইসা পড়ছি। তো এখন যাবো খাইতে। মাথাটা প্রচুর ব্যথা করতেছে কারণ সমুদ্রে অনেকটা এনজয় করে ফেলছি। যতই মাথা ব্যথা করুক আনন্দ কিন্তু করতেই হবে, সেটা মিস করা যাবে না। আর আমাদের হোটেলের গেটের সামনেই দেখেন কি সুন্দর একটা বাগান বিলাস গাছ, এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর দেখা যায়। এখন আমরা বের হয়ে গেছি দুপুরের খাবার খাইতে। তো এখন কিন্তু বাজতেছে বিকাল 4টার, আমরা এতক্ষণে যাইতেছি দুপুরের খাবার খাইতে। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাইতেছি ডলফিন মোড়ে খাওয়া দাওয়া করার জন্য। তো যারা যারা এখনো ভিডিওটা দেখতেছো তাদেরকে অনেকটাই ধন্যবাদ। এদিক দিয়ে একটা জিনিসই বুঝলাম না যে লোশনটা এখানে জুম করলো, ভিডিওতে করতে বলছি আমাকে। আমাদের হোটেল থেকে যেহেতু রাস্তা কাছে তাই আমরা চলে আসছি হাইটে হাইটাই ডলফিন মোড়ে। তো এদিক থেকে এখন রাস্তা পার হয়ে যেতেছি। তো রাস্তা পার হয়ে দেখি এদিক দিয়ে রোড সাইডে একটা লাঞ্চ করার মতো একটা দোকান আছে, মানে বলতে গেলে ছোট্ট একটা ফুড কার্ট যেখানে ভাত মাংস ডিম এগুলা বিক্রি করা হইতেছে। তো ভাবলাম এদিক থেকেই আমরা লাঞ্চটা করে ফেলবো। তো এইদিকে আমাদের খাবার রেডি করা হইতেছিল আর আমি এদিকটা বসে পড়ছি খাওয়ার জন্য। আর আমার মামতো ভাইকে বলতেছিলাম যে তুই আইসা পাশে বস। এখানে আমাদের খাবার দিয়ে দিছে, তো আমরা সবাই একসাথে বসে এখন খাবো। আর আমার মামতো ভাই বলতেছে আপনাদেরকে ভিডিওটা লাইক করে দিতে। তো চলো এখন খেয়ে দেখি যে কেমন হয়েছে। তো এখন আমি মুখে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। আর আসলে কিন্তু খেতে কিন্তু খাবারটা অনেকটাই মজা হয়েছে। তো দেখতেই পারতেছো আমি কিভাবে খাইতেছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, তো খাবার খেয়ে উঠে গেলাম আর আকাশে এখনো খাইতেছে। তো হঠাৎই দেখলাম রাস্তা দিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু বেড়া যাইতেছে। আর এদিক দিয়ে ভাইয়া ওয়াজেদকে কেক খাওয়াইতেছিল যেহেতু ওয়াজেদ ভাত খাইবো না, আর আপনাদেরকে দেখাইতেছে যে সে কি খাইতেছে। আর এদিকে দেখেন দুই বাবা মেয়ে কি শুরু করে দিল। তো সবার খাওয়া দাওয়া শেষ, তো এখন আমরা আবারও ব্যাক করবো হোটেলে। তো হাইটা হাইটা চলে আসলাম হোটেলে। তো হোটেলে আইসে এখন আমার কাজ হলো একটা গভীর ঘুম দিমু। আর এখন তোমরা যে প্লাস্টিক দানবের ভিডিওটা দেখতেছো এটা করছে হচ্ছে আকাশে। তো এই প্লাস্টিক দানবটা সরাসরি দেখতে পাই নাই কারণ আমরা হোটেলে ছিলাম ঘুমাইয়া। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তো সকলকে বিদায়।